সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 12টি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 25শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত 12টি রাশির কীরকম যেতে চলেছে, কেমন যেতে চলেছে 12টি রাশির। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ জুড়ে কি কি যেতে চলেছে, কি কি হতে চলেছে। যদি খারাপ যায়, সমস্যা যদি চলে, আর্থিক সমস্যা, যে কোনো সমস্যা, প্রেমপনায় জটিলতা, কি করলে ভালো হবে সেই সমাধানও জানাবো আজকের এই ভিডিওতে। যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে বিনম্র নিবেদন, আমার এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন, শেয়ার করুন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমাদের অনেক অনেক সুবিধা হবে। অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, পৃথিবীর কোন জায়গা থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, অবশ্যই জানাবেন। তাহলে শুরু করি সাপ্তাহিক রাশিফল। 25শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। ইচ্ছা পূরণের সপ্তাহ, উইশ ফুলফিলমেন্টের সপ্তাহ। তবে কি শুধু লাক দিয়ে কিছু হয় না, হার্ডওয়ার্কটাও প্রয়োজন। আর হার্ডওয়ার্ক দিয়েও কিছু হয় না, লাকটাও প্রয়োজন। দুটোই 50-50 করে কিন্তু প্রয়োজন। তো হাল ছাড়বেন না, লেগে থাকুন। লাক আছে কিন্তু হার্ডওয়ার্ক করে যেতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। নতুন শুরু করতে পারেন, যে কোনো কিছু স্টার্টিং করার জন্য উত্তম সপ্তাহ। তবে বিলম্বিত হবে, মানে বিলম্ব হবে সব কিছু। হতাশ হবেন না, আলটিমেটলি শেষে গিয়ে সেটা হবেই। পেতে একটু লেট হতে পারে, ফিডব্যাকটা একটু লেটে পাবেন, হতাশ হবেন না। মেষ রাশির জাতক জাতিকারা, ব্যবসায়ীদের জন্য শুভ। তবে একটা কথা বলবো কি, কর্মক্ষেত্রে বিনম্র থাকুন, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং বাড়িতেও মাথা ঠান্ডা রাখুন, বাদ বিবাদে জড়াবেন না। এমনিতে মেষ রাশির জাতক জাতিকারা উদার মনের হন, বাস্তববাদী হন, মুখের উপরে কথাবার্তা বলে দেন। হ্যাঁ, তো সেই জন্য বলবো যে নিজের বাণীতে সংযম ভাব আনুন, মুখের উপরে কথাবার্তা বলে দেবেন না। নিজের যে বাণী সেটাকে সংযত ভাব রাখুন বাণীতে, মুখের উপরে মোটেও বলবেন না। এবং বাদ বিবাদ থেকে একটু থেমে যান না, মাথা গরম হয়ে যাবে, ভুলভাল বলে বকে ফেলবেন। একটু থেমে যান, বলুন কিন্তু একটু পরে বলুন, টাইম নিন। মেষ রাশির জাতক জাতিকারা, লেনদেনের দিক থেকে, আর্থিক লেনদেনের দিক থেকে কিন্তু সতর্ক থাকুন। চুরি হওয়ার যোগ রয়েছে। সাপোর্ট পাবেন এই সপ্তাহে। দাম্পত্য মধুরতা বাড়বে। গলার প্রবলেম, হেলথের প্রতি যত্ন নিতে হবে। প্রেমপনায় শুভ এবং মায়ের জন্যও শুভ। প্রেমপনায় বা রিলেশনশিপে যারা রয়েছেন, আগের তুলনায় অনেক শুভ সপ্তাহ। হনুমানজির মন্ত্র জপ করুন। ওম হং হনুমতায় নমঃ। মেষ রাশির জাতক জাতিকারা এই টাইমে যার সাথে রয়েছেন, ভালো টাইমিং, ভালো টাইমিং রয়েছে। ট্রাস্ট করে তার সাথে আপনি কথাবার্তা বলতে পারেন। হনুমানজির মন্ত্র জপ করুন। পরের রাশি বৃষ রাশি। সৌভাগ্য নিয়ে আসবে এই সপ্তাহ। ভাগ্য কিন্তু আছে এই সপ্তাহে আপনাদের। কিন্তু আরাম প্রিয়তা, কমফোর্ট জোন থেকে কিন্তু বেরোতে হবে। কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতে হবে, ত্যাগ করতে হবে। একটা পাখি যখন উড়ে কি করে, সে শাখা থেকে ডাল থেকে কি করে, সে বসে থাকে, আরামে থাকে, সেখান থেকে সে উড়ে চলে যায়। আপনাকে বড় হতে গেলে, উড়তে গেলে, সোজা কথায় বড় জায়গায় পৌঁছতে গেলে আপনাকেও কিন্তু ত্যাগ করতে হবে কমফোর্ট জোন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মের জন্য শুভ, ব্যবসায়ীদের জন্য শুভ। নতুন উন্নতি, মান সম্মান বৃদ্ধি, প্রেমপণের জন্য শুভ। তবে দাম্পত্য জীবনে বাদ বিবাদ আসলেও বা প্রেমপণায় বাদ বিবাদ হলেও শেষের দিকে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তাই মোটেও আপনি হতাশ হবেন না। সপ্তাহের শেষে সব ফিক্স হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। হেলথ ভালোর দিকে এগোচ্ছে আগের থেকে, তবু বলবো শেষের দিকে প্রবলেম হতে পারে। আপনার অবহেলার জন্য হেলথের প্রতি যত্ন নিন। মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করুন। পরের রাশি মিথুন রাশি। শুভ সপ্তাহ, কর্মের জন্য শুভ, সাপোর্ট পাবেন। জ্ঞানগুলোকে না নিতে হবে। মানুষ যে আপনাকে যাই বলুন, একটা বাচ্চাও যদি বলে তাও সে কথাটা শুনুন। অ্যাভয়েড করবেন না, এড়িয়ে যাবেন না। আপনি জ্ঞানী, ঠিক আছে, আপনি অনেক কিছু জানেন, সে আপনার থেকে কম এডুকেটেড, বাট তার জ্ঞানটাও আপনার কাজে লাগতে পারে। তার জ্ঞানটা যদি আপনি না শোনেন, পরে আফসোস করতে হবে। তাই যারাই আপনাকে যাই বলুক না কেন, কথাগুলো ভালো করে শুনবেন, নইলে কিন্তু ক্ষতি হবে। আকর্ষণ বৃদ্ধি পাবে, ডিলে হবে সব কিছুতে, হতাশ কিন্তু হবেন না।
প্রথমে ঝামেলা হবে প্রেমপণয়ে, প্রথমের দিকে সপ্তাহের শুরুতে একটু ছোটোখাটো ডিসপিউটস আসবে, পরে ঠিকঠাক হয়ে যাবে। দাম্পত্য জীবন কিন্তু খেয়াল রাখা উচিত, দাম্পত্য জীবন কিন্তু ভালো পাচ্ছি না। পার্টনারের প্রতি সজাগশীল হন এবং সজাগ থাকুন, নইলে কিন্তু প্রবলেম। ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন 8 বার, 28 বার, 108 বার জপ করতে পারেন। পরের রাশি কর্কট রাশি। অনেক সমস্যা হচ্ছিল, অনেক সমস্যা এসেছিল গত সপ্তাহগুলোতে, প্রবলেম, আর্থিক প্রবলেম, মানসিক চাপ, প্রেমপণয় জটিলতা, প্রবলেমের পরে প্রবলেম, কোনো কাজ এক চান্সে হচ্ছিল না। তবুও বলবো যে সেখান থেকে ধীরে ধীরে মুক্তির পথ কিন্তু আসছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ঢাইয়া চলছে শনির, তবুও কিন্তু ভালোর দিকে এগোচ্ছেন। অনেক চ্যালেঞ্জেস আসবে, বাট মুক্তিও আপনি পাবেন। চ্যালেঞ্জেস, স্ট্রাগল আসবে, মুক্তিও পাবেন আপনি। চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, ডিপ্রেশনের যোগ, ডিপ্রেশনকে কাটাতে হবে। আপনি আপনার চিকিৎসক, এটা মাথায় রাখুন। আপনি নিজেকে ঠিক রাখুন। রোগের থেকে পীড়া, অবহেলা করবেন না। খাওয়া দাওয়া ঠিকঠাক করুন, ঠান্ডা গরমের সিজন, অবহেলা করবেন না। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম একদমই খাবেন না, নাহলে রোগ থেকে পীড়া আসবে। নিজের ডাক্তার নিজে হবেন না, যেটা আমি এর আগেও বলেছি বহুবার, ইউটিউব দেখে বা কোনো একটা নর্মাল জায়গা থেকে মেডিসিন এনে খাচ্ছেন না। ডক্টর দেখান, ডক্টর যেটা প্রেসক্রাইব করবেন সেই মেডিসিনটা খান, উল্টোপাল্টা খাবেন না। ইনভেস্টমেন্ট না করাই উচিত এই সপ্তাহে। অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন, না করাই উচিত। ভুল সিদ্ধান্তের যোগ, পরামর্শ নিয়ে, সবার পরামর্শ নিয়ে তারপরে সে কাজটা করুন, নইলে কিন্তু ক্ষতি। মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে বৈবাহিক জীবনে প্রবলেম আসবে, কিন্তু অবশেষে ঠিক হবে। কিন্তু ঝামেলায় তো পড়বেন আপনি, তো ঝামেলা যেন না আসে সতর্ক থাকুন। পরের রাশি সিংহ রাশি, লিও। সময়ের গুরুত্ব দিতে হবে। করছি করব, হচ্ছে হবে, ঘুমোচ্ছি ঘুমোবো না। কমফোর্ট জোন ত্যাগ করুন। কত কমফোর্টে থাকবেন? হ্যাঁ, লয়াল, এমনি আপনি লয়াল। সিংহরাশি লোকেরা লয়াল হয় প্রচণ্ড, ব্র্যান্ডেড কোয়ালিটি আকর্ষিত করে তাদেরকে। তারা সবসময় সেরাটা চায়, মানুষের অন্তরের কথা তারা বুঝতে পারে। প্রেমের রাশি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চম রাশি, প্রেমের রাশি। পৃথিবীতে যদি সৎ আমি যত রাশি দেখেছি, সব থেকে সিংহ রাশি লোকেরা সৎ হয়। হ্যাঁ, সব রাশি ভালো গুণ আছে, তবে তুলনামূলক বলছি সিংহ রাশি লোকেরা প্রচণ্ড সৎ হন। সময়ে গুরুত্ব দিন। বাড়ির গুরুজনদের শরীর কিন্তু খারাপ যাবে, গুরুজনদের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দিতে হবে। স্বাস্থ্যহীনতার যোগ, গুরুজনদের চেষ্টা বাড়াতে হবে। কর্মক্ষেত্রে শুভ, আরামপ্রিয়তা থেকে বেরিয়ে আসতে হবে, নইলে সময় চলে যাবে, আপনার কাজ হবে না। শিক্ষার্থীদের অশুভ, শিক্ষার্থী যারা, ডিস্ট্রাকশন আসবে, অশুভ। প্রেমপণের জন্য কিন্তু মধ্যম সপ্তাহ, ছোটোখাটো ডিসপিউট আসবে, বাট আলটিমেটলি সেটা ঠিকঠাক হয়ে যাবে। সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন বা সূর্যর বীজ মন্ত্র জপ করুন। ওম হ্রিং হ্রিং শ্রী সূর্যায় নমঃ, এটা বলতে পারেন। নতুবা ওম আদিত্যায় নমঃ, ওম ভাস্করায় নমঃ, এই মন্ত্রগুলো 8 বার, 28 বার বা 108 বার আপনি জপ করতে পারেন। পরের রাশি কন্যা রাশি। বাধাগুলো দূরীভূত হবে। এই যে বাধা আসছিল বারংবার, দূরীভূত হবে, কিন্তু হাল ছাড়বেন না। পুরনো সমস্যা ধীরে ধীরে মুক্তি লাভ, কনফিডেন্স বাড়বে, সাপোর্ট পাবেন, ঐশ্বরিক সাপোর্ট। আমাদের জীবনে কি চাই? ভগবানের যদি আশীর্বাদ থাকে, আপনাকে যতজন শত্রুতা করুক, আপনার যত বড় অ্যাক্সিডেন্ট হোক, কিচ্ছু হবে না আপনার, ভগবানের যদি সাপোর্ট থাকে। তো সেই সাপোর্টটা আপনি পাবেন, কনফিডেন্সও বাড়বে। তবে দ্রুত সিদ্ধান্ত নেবেন না, পরামর্শ নিয়ে তারপরে নিন। এবং প্রেমপণায় মাথা গরমের জন্য কোনো সিদ্ধান্ত নেবেন না, ব্রেকআপও হয়ে যেতে পারে, তো খুব সাবধান। শরীরের প্রতি খেয়াল রাখুন। স্টমাক রিলেটেড বেসিক্যালি প্রবলেমগুলো আসবে, স্টমাক, মাইগ্রেন, এগুলো। ভোলেনাথের মন্ত্র জপ করুন কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাকেই বলছি, কন্যা রাশি আপনি যিনি দেখছেন, আপনাকেই বলছি, শিবের মন্ত্র জপ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম, শিবজির মন্ত্রে বলছে। তো ভোলেনাথকে তুষ্ট করা খুব সহজ, ভোলেনাথের মন্ত্র জপ করুন। পরের রাশি লিব্রা, তুলা রাশি। কর্মক্ষেত্রে শুভ, পুরনো ভুলগুলো ঠিক হবে। পুরনো যে প্রবলেমগুলো ছিল বা ভুল করেছিলেন সেগুলো ঠিক কিওর করার সপ্তাহ এটা। যাত্রার যোগ, ব্যবসায়ীদের জন্য শুভ। ইনভেস্ট তবুও করবেন না বলবো, শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন না। দায়িত্ব বাড়বে প্রেমপণয়ের জন্যে। অতীতের কোনো সমস্যা আসবে, পুরনো কোনো সমস্যা, যার ফলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। সেই জন্যে ছোটোখাটো জিনিসকে বড় করবেন না। ছোট রোগ হলেও ডাক্তারে যান, ব্যায়াম করুন, মেডিটেশন করুন, ধ্যান করুন, নিজেকে ঠিকঠাক রাখুন।
বাড়ির মধ্যে ঢুকে ঢুকে থাকবেন না, বাইরে বেরোন, একটু কথা বলুন, ফোন করুন। শুধু ফোন নিয়ে পড়ে থাকলে হবে না, একটু বাইরে বেরোতে হবে, কথা বলুন বেশি করে মানুষদের সাথে। মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন তুলা রাশির জাতক জাতিকারা। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, আমি বুক ঠুকে প্রোগ্রাম করি, একজনও আমাকে বলতে পারবে না আমাকে দেখিয়ে খারাপ রয়েছে। তাদেরকে আমি পথ দেখিয়েছি, যারা রেমেডি করিয়েছে আমাকে। সমস্যা যদি চলে, যত বড় সমস্যা চলুক, এত টাকা খরচ করেছেন, একবার যোগাযোগ করে দেখুন না দীপ চক্রবর্তীর কাছে, পথ দেখাবো। 2-3 মাস পর থেকে ভাগ্য পাল্টাতে বাধ্য, সে পথটা আমি দেখাই। যত বড় সমস্যা থাকুক, সমাধানের পথ রয়েছে দীপ চক্রবর্তীর কাছে। জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশেক্ত শুভাশুভম জ্যোতিষ জ্ঞানস্তু যো দেব সাজাতি পরমাঙ্গতিম। জ্যোতিষ জ্ঞানকে যে কাজে লাগায় সে জীবনে উন্নতি করে, উন্নতি হবেই তার। যোগাযোগ করার জন্য বুকিং নম্বর 9800004486। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 98404486, 98404486, এই নম্বরে যোগাযোগ করুন। ফোন করবেন, প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ফিস পেমেন্ট করতে হবে আগে। আমার ফিসটা জেনে নেবেন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে কল করে। উনি নম্বর দেবেন আপনাকে, আপনি যেখানে পে করতে চান, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অনলাইনে পেমেন্ট করে আপনাকে ডেট দিয়ে দেওয়া হবে। পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবেন, দেন আপনাকে ডেট দিয়ে দেওয়া হবে। ভিডিও কলে সরাসরি পার্সোনাল আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। আমি প্রথমে চেম্বারে ডাকি না, কারণ প্রতিকার লাগে না সবার, কবচ টবচ লাগে না, কিছু টোটকা করলেই কিন্তু হয়ে যায়। সেই জন্য আমি চেম্বারে ডাকি না। যদি আমার মনে হয় চেম্বারে ডাকবো তখন আমি ডাকি, প্রথমে আমি চেম্বারে দেখি না। সেই জন্য এই নম্বরে 9800004486 এই নম্বরে যোগাযোগ করুন। আরেকটি বিষয়, যারা নিজেদের রাশি জানেন না, শুভ কালার জানেন না, জানেন তো শুভ কালারের জন্য, জানেন তো অশুভ শক্তিগুলো দূরীভূত হয়, দুঃখ কাটে, প্রেমপণের ভালো হয়, কর্মের জায়গা ভালো হয়। রাশি এবং গুড লাক কালার, কোন কালারটা আপনার সৌভাগ্য বাড়াবে, কোন কালারের আপনি ইউজ করবেন, রুমাল ইউজ করবেন, সেটা আমি বলে দিই। এটা জানার জন্য এই নম্বরেই কল করবেন। এই নম্বরে 9800004486 কল বা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে কি হয়, ওমান থেকে, সৌদি আরবিয়া থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেকে SMS করতে পারবে, কিন্তু ফোন করলে শুধু আপনারা ফোন করতে পারবেন। তো সেই জন্য ফোনটা বেশি করার চেষ্টা করবেন, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন। সামান্য কিছু ফিস নিয়ে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আপনাদের গুড লাক কালার কি। এটা ফিস নয়, দক্ষিণা কিছু একটা নিতে হয় বলে নিচ্ছি, কারণ মূল্য না দিলে মূল্যায়নটা থাকবে না। তো যারা জানতে চাইছে নিজেদের গুড লাক কালারে কিন্তু ভাগ্য পাল্টায়, এই নম্বরে যোগাযোগ করুন। পরের রাশি বৃশ্চিক রাশি। বিরোধী পক্ষ থেকে সাবধান থাকুন, বিরোধী পক্ষ স্ট্রং হবে। বিরোধী পক্ষ অর্থাৎ আপনার শত্রু থেকে দূরে থাকুন। মায়ের শরীরের প্রতি যত্নশীল হন। কর্মক্ষেত্রে সমস্যা, টাকা পয়সা বা লেনদেন বুঝে শুনে করুন। শিক্ষার্থীদের কিন্তু ডিস্ট্রাকশন আসবে প্রচণ্ডভাবে, তাই ডিস্ট্রাক্টেড যে জিনিসগুলো আপনাকে ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে সেগুলো থেকে দূরে থাকুন। ফোন ঘাঁটবেন না বেশি, কার্টুন দেখবেন না যারা ছোট, এবং যেটা আপনার বাধা ক্রিয়েট করতে পারে সেটা থেকে দূরে থাকুন। ডিস্ট্রাকশন কিন্তু আসবে শিক্ষার্থীদের, বারংবার বলছি, পড়াশোনায় মনোযোগ বাড়ান। খাটে বসে পড়বেন না, মাটিতে বসে পড়ুন, অথবা চেয়ার টেবিলে বসে পড়ুন, চেয়ারে বসে পড়ুন। তবে সুযোগ আসবে, প্রেমপণয়ে থার্ড পার্সন এন্ট্রি করবে, আপনাদের প্রেমের মধ্যে থার্ড পার্সন এন্ট্রি করবে বা কোনো ঝামেলা হবে। ওই জন্যে বলবো রাগকে কন্ট্রোল করুন। আপনি রেগে গিয়ে আপনার যিনি পার্টনার রয়েছেন ওনাকে উল্টোপাল্টা বলে দিলেন, সত্যি আপনাকে ছেড়ে দিয়ে উনি চলে গেলেন, কারণ উনি তো পেয়ে গেলেন অন্যজনকে। থার্ড পার্সন এন্ট্রি করবে, খুব সাবধান। রাগকে কন্ট্রোল করুন। দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ খারাপ, দাম্পত্য জীবনে পার্টনারের হেলথ কিন্তু খারাপ হবে, তাই পার্টনারের হেলথের প্রতি সজাগ হন। হনুমানজির মন্ত্র জপ করুন, আর প্রেমপণায় সমস্যা চললে যোগাযোগ করুন। নম্বর একটাই 9800004486। ওম হাং হনুমতাই নমঃ, এই মন্ত্রটি জপ করুন। পরের রাশি ধনুরাশি। হার্ড ওয়ার্ক বাড়ান, অলসতা ত্যাগ করতে হবে। দ্রুত সিদ্ধান্ত নেবেন না। এখন মনে হলো রামকে ফোন করবো, রামকে ফোন লাগিয়ে দিলাম। এখন মনে হলো চন্দনকে ফোন করবো, চন্দনকে ফোন লাগিয়ে দিলাম। এখন মনে হলো জয়ন্তকে একটু কল করি তো, বিবেকানন্দকে একটু ফোন করি তো। না, এটা করবেন না। একটু টাইম নিন, ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নিন। অ্যাক্সিডেন্টের যোগ, ভেহিকেল যারা চালাচ্ছেন 2 চাকা 4 চাকা, খুব কেয়ারফুল থাকুন। ইনফেকশনের যোগ, মাস্ক ইউজ করুন। মাস্ক, আমরা তো এখন মাস্ক ছেড়ে দিয়েছি, মাস্ক ইউজ করা উচিত প্রত্যেকের। পরিশ্রম বাড়বে,
প্রেমপণের জন্য শুভ, পার্টনারের হেলথ খারাপ, বিবাহিত জীবন খুব একটা ভালো দেখছি না। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। পরের রাশি মকর রাশি। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ, তবে ছোটোখাটো ভুল করবেন না। ছোটোখাটো ভুল কিন্তু বড় আকার নেবে, ভুল থেকে দূরে থাকুন। ভাবছেন ছোট হোক না, না ভুল করবেন না এই সপ্তাহে। ছোট ভুল বড় আকার নেবে। কর্মক্ষেত্রে শুভ, খেয়াল রাখুন নিজের প্রতি, আগের তুলনায় ভালো সপ্তাহ হবে, 1% হলেও ভালোর দিকে এগোচ্ছেন, ভালো সপ্তাহ। খরচ নিয়ন্ত্রণে রাখুন, অতিরিক্ত খরচ হবে। সমস্যার সমাধান হবে এবং প্রেমপণায় যদি প্রবলেম চলে সেখান থেকে কিন্তু রিকভারি হবে। যদি ট্রু লাভ হয় বা সত্যিকারের প্রেম হয়, প্রেমটা ঠিকঠাক হবে। মাইগ্রেন, সাইনাস এগুলোর প্রবলেম হবে, আপনাকে কিন্তু ভোগাবে, সচেতন থাকুন। আর বললাম আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, নিজের প্রতি নজর দিন। হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমাতায় নামাহা, ওম হাং হনুমাতায় নামাহা 8 বার, 28 বার, 108 বার, 51 বার জপ করুন, করতে পারেন আপনার টাইম অনুযায়ী। পরের রাশি কুম্ভ রাশি। সমস্যা আসবে কিন্তু ভগবানের শক্তিও আপনি পাবেন, ভগবানের সাপোর্ট আপনি পাবেন, ভগবান আপনাকে সাপোর্ট দেবেন এই সপ্তাহে সমাধানের জন্য। কার্য ক্ষমতা বাড়বে, দায়িত্ব বাড়বে, চাপ বাড়বে, তবে ভগবান সাপোর্টও দেবেন। কাজে চাপ বাড়া মানেও কিন্তু উন্নতি, বুঝতে পারছেন? উন্নতির দিকে কিন্তু এগোচ্ছেন। যতই 7.5 চলছে কিন্তু ডিলে হচ্ছে, কান্নাকাটি করছেন, বোঝাই যাচ্ছে, ভেতরে কাঁদছেন, মানুষকে না দেখান, ভেতরে ঠিকই কাঁদছেন। তো চাপ বাড়ছে। কর্মক্ষেত্র এবং পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স আনুন। কর্মক্ষেত্রে প্রবলেম, পার্সোনাল লাইফে রাগ ঝেড়ে দিচ্ছেন বা রাগটাকে পুষছেন। পার্সোনাল লাইফে প্রবলেম, আপনার পার্টনারকে রাগ দেখিয়ে দিচ্ছেন না। দুটোর মধ্যে ব্যালেন্স রাখুন। কর্মক্ষেত্র আলাদা, পার্সোনাল লাইফটা আলাদা। ব্যালেন্স যদি করতে পারেন তাহলে আপনি জিততে পারবেন এই সপ্তাহে। চাপ বাড়বে, রিলেশনশিপে ব্যালেন্স আনতে হবে। শরীরের যত্ন নিন, ইটিং হ্যাবিটে নজর দিন। ইটিং হ্যাবিট, বাইরের খাবার খাবেন না, বাইরের খাবার অ্যাভয়েড করাই উচিত। বাড়ির খাবার খান এবং হালকা তেল, লবণ, ঝাল হালকা দিয়ে খান। মায়ের যত্ন নিন এবং ইটিং হ্যাবিটে নজর দিন। নারায়ণের মন্ত্র জপ করুন, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। শেষতম রাশি পাইসিস, মীন রাশি। লক্ষ্য থেকে সরে যাচ্ছেন আপনি, লক্ষ্য থেকে সরবেন না, রিকোয়েস্ট করছি, লক্ষ্য থেকে সরবেন না। গোল যেটা আছে সেটা আপনি অ্যাচিভ করবেন। এখন টাইম খারাপ চলছে, সবার টাইম সর্বদা খারাপ চলে না। খারাপ চলছে মানেই সামনে ভালো আসছে। সব কিছুই কিন্তু টেম্পোরারি, পার্মানেন্ট নয়। লক্ষ্য থেকে ছিটকে যাবেন না। গোল ঠিক করুন, অন্যের কথা শুনবেন না। নিজে যেটা ভালো বুঝছেন সেটা করুন। অন্যের কথা শুনে ইনফ্লুয়েন্সে ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। শিক্ষার্থীদের শুভ, হার্ডওয়ার্ক করলেও রেজাল্ট লেটে আসবে, হতাশ হবেন না। খরচ কমান। রিলেশনশিপে ছোটোখাটো জিনিসের জন্য সমস্যা আসবে কিন্তু, হ্যাঁ, তাই ছোট জিনিস বড় করবেন না। ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। একটাই বলবো, সমস্যা যদি চলে দীপ চক্রবর্তীর সাথে যোগাযোগ করুন। বুক ঠুকে প্রোগ্রাম করি, নক্ষত্র প্রেডিকশন করি। হ্যাঁ, এত মানুষ ভালো রয়েছে বলে আমি রেগুলার লাইভে আসি, রাশিফল বলি আপনাদেরকে, মানুষকে পথটা দেখায়। এত টাকা খরচ করেছেন, আরে কষ্ট করে একবার দেখান না, অবশ্যই ভালো হবে। আপনি নিজে আমাকে মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন আমাকে, সেই গ্যারেন্টি আমি দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, মানুষের মধ্যে পৌঁছে দিন। আপনার জন্যে অন্যের ভাগ্য পাল্টে যাবে। এবং অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ফলো করে রাখুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।